পোলাওটা রান্না করি কিন্তু পারফেক্ট ঝরঝরে না। কিভাবে পারফেক্ট ঝরঝরে এবং দানাদার থাকবে না কিভাবে রান্না করা যায়? আসসালামু আলাইকুম। আমার গল্প আমি শারমিন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শেয়ার করব কিভাবে ঝরঝরে পোলাও রান্না করবেন, তাও আবার পেঁয়াজ ছাড়া। তো প্রথমে আমি একটা চাষি চিনি গুঁড়া চাল নিয়েছি প্যাকেট। আপনারা যে কোনো প্যাকেট নিতে পারেন, তবে মাপটা একদম মেনটেন করতে হবে। আমি একটা গ্লাসে আমি মেপে নিচ্ছি। এখানে ৩ কাপ হয়েছে। মানে যদি বলি এটা ২৫০ গ্রাম থেকে বেশি, তো এটা ৩ মগের ৩ মগ হয়েছে। এটাকে আমি খুব ভালো মতো করে কিন্তু ২ থেকে ৩ বার ধুয়ে নিয়েছি। আর এই চালটাকে এখন আমি একটা ঝুড়িতে আধা ঘন্টার মতো এভাবে কিন্তু রেখে দিব। এতে কিন্তু চালটা কিন্তু অনেকটা ঝরঝরা হয়। পাশাপাশি আমি কিন্তু পেঁয়াজকে তেলে দিয়ে খুব সুন্দর একটা বেরেস্তা তৈরি করে নিব। ১ কাপ পেঁয়াজ তেলে দিয়ে দিলাম। এখন হালকা চিনি দিয়ে দিচ্ছি যাতে করে বেরেস্তার কালারটাও সুন্দর হবে এবং খুব তাড়াতাড়ি এটা মচমচাও থাকবে এবং এটা কিন্তু খুব সুন্দর কালারও আসে। এই তো আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি চলে যাব পোলাও রান্নায়। আমি দিয়ে দিচ্ছি তেল, আর আমি তেলটা কিন্তু একটু কম দেওয়ার চেষ্টা করি, যেহেতু পোলাওটা এমনি রিচ। তেলের পরিমাণটা কম দিলে পোলাওটা কিন্তু আমাদের কাছে ভালো লাগে। আপনারা কীরকম ভাবেন আমি জানি না। এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়নে দিয়ে আমি দিয়ে দিচ্ছি চালটা। আমি ৫ মিনিটের মতো কিন্তু ভেজে নিলাম। তারপর যেই কাপটা দিয়ে আমি চালটা মেপেছিলাম, যে মগটা দিয়ে, সেটাতে আমি ৩ মগ হয়েছিল আমার চাল। আমি এখানে ৬ মগ পানি দিচ্ছি। আপনাকে মেনটেন করতে হবে, আপনি যে মগ দিয়ে বা যে কাপ দিয়েই চালটা মেপে নেবেন, অবশ্যই ডাবল হতে হবে পানিটা। এটাই হলো মেজারমেন্ট। সেক্ষেত্রে চালের তারতম্য অনুযায়ী পানি বেশি কম হয়, কিন্তু প্যাকেটের চালের পরিমাণটা কিন্তু এইরকমই দিতে হয়। তো আমি দিয়ে দিচ্ছি লবণ, আদা। এটা কিন্তু পোলাওতে আদা দিলে গ্রানটাও বেশি ভালো হয়, খেতেও অনেক বেশি মজা লাগে। আর লেবুটা দিলাম যাতে করে একদম ঝরঝরে হয়। দিয়ে দিচ্ছি ৩টা কাঁচামরিচ, দিয়ে আমি কিন্তু ঢেকে দিচ্ছি। আর ৩০ মিনিটের মতো আমি এভাবেই ঢেকে রেখেছিলাম। আর আমার পোলাওটা কিন্তু একদম রেডি। আমি আপনাদেরকে একটা কাঠির সাহায্যে একটু পোলাওটা নাড়া দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। মাশাআল্লাহ, আমার পোলাওটা অনেক ঝরঝরে হয়েছে। এই টিপসটা ফলো করবেন। তবে পেঁয়াজ আমি দেই না, কারণ আমি পোলাওতে বেরেস্তা ইউজ করি। এতে টেস্টটাও খুব ভালো আসে, খুব সুন্দর অ্যারোমাও আসে। তো আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ ঘি, কারণ পোলাওর মধ্যে ঘি না হলে কিন্তু স্বাদটা বাড়ে না। আর যেই বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর আমি এইভাবে ১০ মিনিট রেখে দিব। ১০ মিনিট পর পুরো ঘরের মধ্যে শুধু পোলাওরই ঘ্রাণ। এই তো আমার রেডি হয়ে গেল পোলাও, যেটা ঝরঝরে, একটুও দানাদার নেই, আর কিন্তু খুবই সুন্দর। আর এই পোলাওটা কিন্তু আপনারা কিন্তু পেঁয়াজ ছাড়া আমি রান্না করেছি। জাস্ট বেরেস্তাটা আমি ডেকোরেশনে বা এটার ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য উপরে দিয়েছি। এই তো এখানে আমি রোস্ট, গরুর মাংস, আলুর ঝোল সব কিছুর সাথে পরিবেশন করলাম। কেমন হলো জানাবেন।